গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা দেখব পার্সেন্টেজের 5 নম্বর ক্লাস। 1 2 3 4 করে 4টা ক্লাস হয়েছে, এটা 5 নম্বরে চলছে। আশা করছি আরও ক্লাস চলবে। পার্সেন্টেজ যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে সমস্ত কিছু, ততক্ষণ আমি ছাড়ছি না। ওকে, তোমরাও তাহলে ততক্ষণ লেগে থাকো আমার সাথে। দেখো, আজকে হবে খুব নম্র ভদ্রভাবে ক্লাস। তার অনেকগুলোই কারণ আছে। প্রধান কারণ হচ্ছে আজকে এতটা এর বেশি আর যাওয়া যাচ্ছে না। ওকে, তবুও ঠিক আছে, চেষ্টা করব কপিল শর্মা শো করার আমাদের ক্লাসটাকে। আচ্ছা, 5 নম্বর ক্লাসে আমরা পার্সেন্টেজের কিছু দুটো থিওরি পড়বো এবং সেই ফর্মুলা থিওরি এই সমস্ত অনুযায়ী আমরা কি করব, অঙ্ক করব। ঠিক আছে, চলো 5 নম্বর ক্লাস স্টার্ট করি। একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। দেখো, 65% পেয়েছে বাংলায়, 65% স্টুডেন্ট বেঙ্গলিতে পাস করেছে, আর ম্যাথামেটিক্সে পাস করেছে কত, 55% স্টুডেন্ট, এবং উভয় বিষয়ে পাস করেছে 40 জন, আর টোটাল অল 40% স্টুডেন্ট সমস্ত বিষয়ে পাস করেছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো, কোনো বিষয়ে পাস করতে পারেনি বা সমস্ত বিষয়ে ফেল করেছে এরকম স্টুডেন্ট কতজন থাকবে? 100 মাইনাস 65 প্লাস 55 মাইনাস 40, এত পার্সেন্ট স্টুডেন্ট কোনো বিষয়ে পাস করতে পারেনি। এটা আমরা বের করতে শিখেছি এর আগের দিন। যদি বের করতে না শিখি তাহলে এখানেই শিখে নাও। দেখো এটার মানে কত, দেখো এইদিকে আছে 100, এইদিকে 120 মাইনাস 40, দেখো এইটা যোগ করলে 120 হবে। এই যে ক্যালকুলেশনটা মুখে মুখে খুব দেখলেই তৎপর হয়ে যাচ্ছে, এর কারণটা কি? আমরা ক্যালকুলেশনের উপরে জোর দিয়েছি, তুমি জোর দাওনি, তার জন্য একটু বুঝতে অসুবিধা হবে। আমি আবার ভালো করে বলছি। দেখো 65 আর 55, তো 65 আর 5 কত হয়? 70, 70 আর 50 যোগ করো, 7 5 12, 120। ঠিক আছে, এইভাবে করা যাবে। তাহলে এটা কত হচ্ছে? 120, আর এইদিকে 40। তার মানে কি, দেখো বিয়োগ করলে পাবো কত? 80। এইদিকে আছে 100, এইদিকে আছে 80, এত পার্সেন্ট বিয়োগ করছি 20%। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এটা 20% হবে, বাট তোমাদেরকে তো একটু দেখাতে হবে যে কিভাবে হচ্ছে 20%। আশা করছি তোমাদের এতটা নলেজ নেই যে তোমরা এই জিনিসটাকে হঠাৎ করে পরীক্ষার খাতায় দেখে করতে পারবে। যদি করতে পারো তাহলে আমার ক্লাসে আসার দরকার নেই, যারা করতে পারছো না তারা আসো। ঠিক আছে, দেখো 20% আমাদের ফেল করেছে 20%। এরপরে অঙ্কে বলে যে, দেখো যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, আচ্ছা ফেল করেছে কত? 20%। তাহলে অঙ্কে বলে দিয়েছে 40 জন উভয় বিষয়ে ফেল করেছে, 20% হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে, আর এইদিকে বলেছে 40 জন। মানে কি, ধরো বলা হয়েছে 10 পেটি জলের বোতল রাখা আছে, জলের বোতলই ধরো 10 পেটি যদি জলের বোতল রাখা থাকে, সেইটা সমান যদি 40 লিটার, ধরো 20 পেটি জলের বোতল রাখা আছে, সেটা সমান 40 লিটার। তাহলে 20 পেটি জলের বোতল রাখা আছে আর 40 লিটার জল রাখা আছে, দুজন দুরকমভাবে বলছে, কিন্তু আছে তো একটাই নাকি, সেরকম। এদিকে বলা হয় যে 20% রাখা আছে, এদিকে বলছে 40 জন রাখা আছে তো একটাই, 40 জন আছে আর 20% হচ্ছে, তার মানে কি 20% মানেই হচ্ছে 40 জন, বাংলায় বলে যেটাকে। তাহলে 1% কত হবে গো? 20% যদি 40 জন হয়, 1% মানে 2 জন, 100% মানে কতজন? 100%, 100% মানে 200 জন। আমরা জানি কি টোটাল পরীক্ষার্থী সবসময় থাকে 100%, 100% স্টুডেন্ট আমাদের টোটাল পরীক্ষা দেয়। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? 200 জন, 100% মানে 200 জন। তাহলে এইটা হবে আমাদের সঠিক উত্তর। দেখো অপশান কত আছে? অপশান নম্বর বি। তোমাদেরকে আরেকবার বলে দিই, এখানে তোমাদের কোশ্চেন আছে, আমার কোশ্চেন আমি সামনে পাবো। ঠিক আছে, চলো আজকে বোর্ডের মোছা নেই, ডাস্টার দিয়ে কাজ চালাতে হবে। চলো নেক্সট আমরা একটা ফর্মুলা পড়বো। ফর্মুলা বলছে কোনো দ্রব্য যদি X% বৃদ্ধি পেয়ে যায় মূল্যটা, আর আমরা যদি তার ব্যবহার, ধরো মূল্য বৃদ্ধি পেয়েছে X%, আমরা যদি Y% ব্যবহার কমিয়ে দিই, তাহলে আমরা কি এখান থেকে পেতে পারি? ওই দ্রব্যের জন্য আমরা কত পূর্বে খরচ করতাম, পূর্বের খরচ, আর এই দিকে পাবো আমরা কি এখনের খরচ বা বর্তমান খরচ। ওকে, এটা আমরা পাবো। আচ্ছা, যদি এটা পেতে হয় তখন আমরা কি করব? 100
প্লাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই, আর এইদিকে কত হবে 100 স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে বর্তমান খরচ আর পূর্বের খরচ দেখা গেছে, প্রথমেরটা হবে বর্তমান খরচ, পরেরটা হচ্ছে আমাদের আগে যে খরচ হতো সেই খরচটা। ঠিক আছে, এইটা বর্তমান, এটা পূর্বের খরচ। ওকে, চলো অঙ্কে যাওয়া যাক। বলছে কোনো দ্রব্যের 15% বৃদ্ধি পেলে, যদি কোনো দ্রব্যের 15% বৃদ্ধি পায়, আচ্ছা দাঁড়াও আগে আমি ফর্মুলাটা লিখি তারপর অঙ্ক করব। ফর্মুলা কী ছিল? 100 প্লাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই ইস টু 100 তা স্কোয়ার। এটা হচ্ছে বর্তমান খরচ, আর এটা হচ্ছে এখন পূর্বের খরচ। পূর্বের খরচ, ঠিক আছে, আগে এত টাকা পকেট থেকে যেত, এখন এত টাকা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে যায়। আচ্ছা দেখো, মূল্য কি বলেছি আমি? এক্স, তাই তো, তার মানে কত হবে 100 প্লাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15%। 15% বৃদ্ধি পেয়েছে, কি বৃদ্ধি পেয়েছে? মূল্য। আচ্ছা, আর কি হয়েছে? দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, মানে কি দ্রব্যটির ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। 100 মাইনাস 20 ব্যবহার কমিয়ে দিয়েছে, কিন্তু এইটা হচ্ছে তাদের বর্তমানের খরচ। পূর্বের খরচ কত ছিল? 100 স্কোয়ার। এর ফলে বিক্রিতে কি প্রভাব পড়লো সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, 100 যুক্ত 15, 115 ইন্টু 100 বিযুক্ত 20 সমান কত হয়? 100 বিযুক্ত 20 সমান 80 ইস টু 100 ইন্টু 100। 100 স্কোয়ার মানে 100 গুণিত 100। যেমন 1 স্কোয়ার মানে 1 গুণিত 1, 2 স্কোয়ার সমান 2 গুণিত 2, ঠিক আছে, 3 স্কোয়ার সমান 3 গুণিত 3, সেই রকম 100 স্কোয়ার সমান 100 গুণিত 100। ওকে, মনে থাকবে? যদি মনে না থাকে ভুলে যাও, আবার আমরা পড়বো পরে, আস্তে আস্তে মনে করবো। ওকে, দেখো 115 80, আর এইদিকে হচ্ছে 100 গুণিত 100। 0 0 কাটো, 2 5 10, 2 4 8, ঠিক আছে, 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 3 15, 23 গুণিত 4, এইদিকে হচ্ছে 100, 4 3 12, 92 ইস টু 100। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকুলেশনের স্পিড থাকবে। 4 3 12 আর 4 2 8 একে 9, তাহলে 92 হচ্ছে, 92 ইস টু 100। ঠিক আছে, দেখো 92 আর 100-র মধ্যে পার্থক্য কত, এটা ভালো করে লেখো। পূর্বের খরচ ছিল 100 টাকা, বর্তমানে খরচ হয়েছে, বর্তমানের খরচ কত হয়েছে? 92। তাহলে 8% কি হচ্ছে? বিক্রয়ের কি প্রভাব পড়েছে? 8% আমাদের ক্ষতি হয়ে গেছে। আগে 100 টাকা হতো, এখন 92 টাকা হয়েছে, তার মানে কি 8% ক্ষতি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি হলো? তাহলে আগে কত হচ্ছিল? 100, কিন্তু এখন কত হয়েছে? 92, তার মানে কত হচ্ছে? 8% ক্ষতি হয়ে যাচ্ছে। চলো দেখো, নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট বলেছে কি যে কোনো দোকানে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও 4% খরচ বেড়ে গেল। আচ্ছা, ধরি 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলো। ধরি ব্যবহার কমানো হলো y%, এটা ধরেছি, আমাদেরকে y%টা বের করতে হবে। কীভাবে বের করবো? দেখো 100 প্লাস 30% মূল্য বৃদ্ধি পেয়েছে, এক্সের জায়গায় 30, তাই তো, তাহলে 100 মাইনাস ওয়াই, এই দুটোর গুণ হচ্ছে এখন বর্তমানে যেটা হয়েছে, ইস টু আমরা কত করেছি? 100 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের আগের খরচ। এখন খরচ আর আগের খরচের পার্থক্য অঙ্কে বলে দিয়েছে। দেখো 4% কমানো হচ্ছে, তবুও কী হয়েছে? খরচ 4% বেড়ে গেল। মানে আগে যদি আমরা 100 টাকা খরচ করতাম,
এখন আমরা খরচ করছি 104 টাকা, ঠিক আছে। তাহলে পূর্বের খরচ 100 হলে এখনের খরচ 104 টাকা। এর অনুপাতটা দেখো কীভাবে লেখা হচ্ছে, 100 + 30 গুণিত 100 - ওয়াই ডিভাইডেড বাই 100 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের পূর্বের খরচ, এটা হচ্ছে আমাদের বর্তমান খরচ। এটা সমানই বলে দিয়েছে, 100 উপরে কত 104। এটা হচ্ছে এখন এটা পূর্বের খরচ, আর এটা হচ্ছে আমাদের বর্তমান খরচ। বর্তমান খরচ 4% বেড়েছে, মানে 100 টাকা আগে খরচ হলে এখন হয়েছে 104 টাকা, ঠিক আছে। দেখো 100 স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 100 গুণিত 100 ইন্টু 100, 100 100 কাটি, তাহলে দেখো 130 গুণিত 100 - ওয়াই এখানে আছে, আর এইদিকে 104 ইন্টু 100, মানে 10400 ডিভাইডেড বাই 130, 13 থাক এইদিকে, এটাকে মুছে দিচ্ছি, তাহলে ওই দিকে চলে গেল। তারপর 100 - ওয়াই, এটা সমান 1040 ডিভাইডেড বাই 13। ওয়াই সমান কত হবে, 100 - 1040 বাই 13, 1300 - 1040 ডিভাইডেড বাই 13, ঠিক আছে, হয়েছে। তেরো 0 6 2 260, 260 বাই 13, 13 দুগুণে 26, 20। ওয়াই সমান আমাদের কি বেরিয়েছে লাস্ট পর্যন্ত 20। অতএব ব্যবহার কমানো হয়েছে 20%, ঠিক আছে। আবার এটা যদি আমরা ফর্মুলার সাহায্যে না করে অপশানের সাহায্যে করি, অপশান টেস্ট অনুযায়ী করা যাবে। এখানে দেখো প্রথমে 22, তারপরে 12, তারপরে 10, তারপরে 20, এরকম অপশান বোস করিয়ে দেখলে এটা অনুপাত এই দিকেরটা আর ওই দিকেরটা সেম হয়ে যাবে, ঠিক আছে। সেই রকমও তোমরা দেখতে পারো। চলো এরপরে নেক্সট অঙ্কে যাই। অঙ্ক কিন্তু ক্রিটিক্যাল আছে, ফর্মুলা অনুযায়ী অঙ্ক করতে হবে, এটা একটু ঘোরানো অঙ্ক ছিল। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক আজকে বেশি নয়, খুব কম করবো, একটা ফর্মুলা দিয়েই অঙ্কটা করব। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকা 95% খরচ করে। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? আচ্ছা যদি তার কাছে এক্স টাকা বেতন দেয়, ধরি বেতন সমান এক্স, তার 5% ধর এক্স, তার মানে কত, এই এক্সটা হচ্ছে 100%, 100%-এর আমার 5% কর দেওয়া হচ্ছে কর, তাহলে আমাদের বাকি থাকে কত, 95% টাকা বাকি থাকে, এক্সের 95% বাকি থাকবে, তাই তো। তার মানে কর দেওয়ার পর বাকি থাকে এক্স ইন্টু 95/100, এত টাকা। এরপরে কি বলেছে, ওই যে বাকি আছে সেইটার 95% খরচ করে, এইটা যে বাকি আছে এর 95% করে খরচ এর, ঠিক আছে, এর মানে গুণ এর 95% খরচ, এই টাকাটা যদি 100% ধরি, এইটাকে সম্পূর্ণ টাকা যদি ধরি, তার কাছে আছে যে টাকা সেটা সম্পূর্ণ টাকা, তার 95% খরচ করলে টোটাল তো 100%, তার 95% খরচ করছে, বাকি আছে কত, 5%, বাকি কত থাকবে 5%। আচ্ছা তার হাতে 114 টাকা আছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে 5%, মানে এক্স এর এক্স ইন্টু 95/100 এর 5%, এটা বাকি আছে, এটা সমান বলে দিয়েছে 114 টাকা, ঠিক আছে। দেখো 5 20, 5 19, 5 4 20, এইভাবে করা যাবে। 20 6 দুগুণে 12, তাহলে 19 6 6 লং 54, 6 এক্স সমান
2400। অপশান এ আমার সঠিক উত্তর। এক্সের মান কত বেরিয়েছে? 2400। কাটাকাটিটা বুঝতে পেরেছ? না বুঝতে পারলে আবার দেখাচ্ছি। এক্স গুণিত 95 ডিভাইডেড বাই 100, এর সাথে গুণ করা হয়েছে 5/100, এটা সমান 114, তাই তো? দেখো 5 দিয়ে কাটবো 100কে, কত হবে? 20। এরপরে দেখো 5 দিয়ে 1995, 5 4 20, ঠিক আছে? তাহলে এইটা কত হচ্ছে? 19 দিয়ে 114কে কাটছি, কত হবে? 19 6 114। তাহলে এক্স সমান 6 গুণিত 4 গুণিত 100, 4 ছক 24 ইন্টু 100 মানে 2400। ক্যালকুলেশন সহজ হয়েছে, বোঝা গেছে? জটিলতার কিছু আছে? যদি না থাকে তাহলে লাইক না করলেও চলবে। দেখো অপশন এ আমাদের সঠিক উত্তর, 2400 টাকা, ঠিক আছে? আর আজকে নেক্সট অঙ্ক নয়, এইখান পর্যন্তই থাক। দেখো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস আমরা আরও একটা ফর্মুলা আনবো, সেই ফর্মুলাকে ডিসকাস করব এবং তার দ্বারা 2-1টা অঙ্ক করার চেষ্টা করব। এরকম 10-15 মিনিটের হলে খুবই ভালো, বেশি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার হয় তখন তোমাদেরও চাপ আমারও চাপ। ওকে।